জলেখা বা জি। এইগুলো আমার মেয়ে শারমিন। সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তুমি যে কি মিষ্টি। বৃষ্টি কালকে পড়ছিল আমাদের এখানে, এত ঝুমঝুম বৃষ্টি পড়ছে, আজকে আবার রোদ উঠছে। না না আপা, হয়েছে কেউ ভালো কিছু বললে বৃষ্টির কথা বলে, বৃষ্টি খুব পছন্দ। ও আবার মিষ্টির কথা কইতেছেন, আমার মাইয়ার আর যে গুণগুলি আছে আমি কইতেছি শুনেন। আমার মাইয়া কাজ কর্মে লেখাপড়ায় একদম এক নাম্বার, কোনোদিন কোনো ক্লাসে 2 নাম্বার হয় নাই। আমার মাইয়া আরেকটা গুণের কথা কই, বলেন। আমার মাইয়া যে রান্না পারে, আই হায় 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 হায়, এর হাতে রান্না যদি একবার খান বারবার খালি খাইতে মন চাইবো। আরেকটা কথা, এই যে আমার সংসার আছে না, সংসারে যত কাজ আছে সব আমার মাইয়াই করে, তার মারে কোনো কাজ করতে দেয় নাই। কি গো? আরে আমি কই না। আপা, শুধু কি তাই, আমি যদি কাজ করতে যাই আমার মেয়ে সোজা বলে, না তুমি কোনো কাজ করতে পারবে না, তুমি বিশ্রাম নাও। আবার যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে যাবো তখন তুমি মন ভরে কাজ করো। এটা বড় কথা না পা, সবচেয়ে বড় কথা হইলো অত্র গ্রামের মধ্যে আমার মেয়ের মতো শান্ত ভদ্র লক্ষ্মী একটা মেয়েও নাই। আশেপাশে মানুষ যত কথাই বলুক আমার মেয়ে কানেই নেয় না। তাই নাকি? আপনি কারো কোনো কথা কানে নেন না? কি মেনে নেওয়ার কথা বলতেছেন? দেখছো বাবাজি, মানে তুমি একটা প্রশ্ন করলা, এইটাও সে কানে নেয়। এই কথা। খালি এটা না তো, তুমি যত চিল্লা চিল্লি করো, গালি দাও, সে কোনো কথা কানে নিবে না। বাহ, তাহলে তো খুবই ভালো। ওনার সাথে আমার বিয়ে হইলে কোনো ঝগড়াঝাটি হবে না। মা, মেয়ে আমার পছন্দ হয়েছে। আরে রাখ, আর একটু কথা জিজ্ঞাসা করিলি। মা, তুমি তো মাশাআল্লাহ অনেক লম্বা, একটু হাইটা দেখাও তো। দূর মা, কি জিজ্ঞেস করো? এগুলো কি আজকাল করে কেউ? মানুষ খারাপ বলবে, দরকার নেই। সব তো রেডি আছে, খান। না না, দরকার নেই, দরকার নেই। ও, আচ্ছা সিদ্দিক ভাই, আপনার ছেলে মেয়ে কয়জন? আপা, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, একটাই মেয়ে শারমিন। আমার যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব তো আমার মায়ের। ওই দেখছো মা, এমনিতে এত সুন্দর মেয়ে, এত ভালো মেয়ে, তার মধ্যে ধন সম্পত্তি বাড়ি গাড়ি সব তার নামে। এই মেয়ের আমার পছন্দ হয়েছে, তুমি বিয়ের দিন তারিখ ঠিক করে বলো। কিসের 3 তারিখ? আজকে, আজকে বিয়ে পড়াই দিব। কি বলো? আরে এত সুন্দর মাইয়া, এত সহায় সম্পত্তি হলো বাপ মা, এই মাইয়া হাত ছাড়া করুন যাইব না। আমি কথা কইতেছি। তাড়াতাড়ি। আরে রাখ, আমার কথা কইতে দে। সিদ্দিক ভাই, ছেলেরা তো লাজু, মার উপর কোনো কথাই বলে না। আমি বলছি আমার এই বৌমাই চাই, আপনার মাইয়ারে আমার ছেলের বউ করে আজকে নিয়ে যাবো, বুঝছেন? আপনার ঘরে আর থাকতে দিব না। কি করলেন আপনি? হ্যাঁ, আমার 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে। আমি বিয়া দিব ধুমধাম করে, 10 গ্রামের লোক রে খাওয়াবো, তারপর একটা সুন্দর দিন ক্ষণ ঠিক করবো, তারপরে না মেয়ে আপনাদেরকে তুলে দিব। মা, আন্টি তো ঠিকই কথা বলছে। আমাদের ভাইজানের বিয়ে, আমরা একটু গান করবো, নাচ করবো, আনন্দে ফুর্তি ছাড়া কি বিয়ে হয়? এটা কোনো কথা হইলো? তাই তো মা, আমরা খামো দামো কত ফুর্তি করবো, আর তাই কি মাটি করে দিবার চাইতেছো? আলমগীর, বারবার তোরে কইছিলাম ফাজিল দুইটারে সঙ্গ করে না আনতে। না, আমার আদরের ভাই বোন। এই তোরা তো লোলা কেন? হ্যাঁ, আর তোরা তো ফুর্তি কেন? পরে ফুর্তি করবি। সিদ্দিক ভাই, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান পরেও করা যাবে, কিন্তু বিয়েটা আজকেই পড়াইতে চাই। ঠিক। আপনি ব্যবস্থা করেন। কি কয় ওনারা? বুক করে ধরে নিয়ে যাবো। আপা, আর একটু চিন্তা ভাবনা করে দেখলে হইতো না? কিসের চিন্তা ভাবনা? আপনি যান, কাজে ডেকে আনেন। আচ্ছা আপা, আপনার বসেন, আমি কাছে ডেকে নিয়ে আসতে। না না না, এখন খাবো না, এখন খাবো না। শুনেন, একটু বউয়ের পাশে বসতে দেন তো। আপনার ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে, আপনার ওইদিকে যান। যান, আলমগীর ভয় পায়, আম্মা পাই। আরে মাশাআল্লাহ।
শারমিন, আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে পার্টি দেখতে গিয়ে আমি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আসবো। যাই হোক, বউ আমার মনের মতো। কানের মতো? কানের মতো কি? কি বলো, বিয়ার শাড়িতে তোমাকে দারুণ লাগতেছে। তুমি কিন্তু খুব সুন্দর। আমি খুব বান্দর? এটা কেমন ধরনের কথা কইলেন? বাসর রাতের মধ্যে একটা মানুষের বান্দর কইতেছেন? সবাই তো কিন্তু সুন্দরই লাগতেছে আমার। বান্দর বলছি নাকি? আমি বলছি তুমি খুব সুন্দর। আমারও কইতেছে বান্দর। আমি যদি বান্দরে, আপনি কিন্তু পেশা। ঠিক আছে, যাও, আমি পেশা। আমি সারা রাত পেশার মতো চোখ বড় বড় করে তোমার দিকে তাকায় থাকুন, আর আমার চোখে নিচে কালি পড়ে দেব। আর আমি সারা জীবন তোমার ভালোবাসবো। ভালো কাশেন? আপনার কি কাশির সমস্যা আছে? আমগো গ্রামে কিন্তু খুব ভালো একটা ডাক্তার আছে, হ্যাঁ দেখাইতে পারেন আপনি। আমি কই একটা, আর তুমি কো আরেকটা। ঘটনা কি? রটনা রইটা গেছে? কার বিরুদ্ধে রটনা হচ্ছে? বলছি ঘটনা কি? হ্যাঁ? বলছি ঘটনা কি? তোমার কি কানে সমস্যা নাকি? না না, আমার মনে কোনো সমস্যা নাই, আমার ওই কানে একটু সমস্যা আছে। আমি বয়রা। ইয়াল্লা, কি বলে সব? আমার বউ নাকি বয়রা? এই জন্য তো বলি, আমি বলি একটা সেশনে আর একটা। আচ্ছা, মন খারাপ করো না, মানে আমার কানে কম মনে বেশি। মানে? মানে কানের শক্তি একটু কম আছে, কিন্তু মনের শক্তি অনেক বেশি আছে। আমি কিছু শুনি বা না শুনি, তোমার অনেক ভালোবাসা। আরে আসো বৌমা, আসো। আম্মা, আপনার ঘুম হয়েছে ঠিকঠাক? আমার? হ্যাঁ হ্যাঁ, বউ দেখার পর থেকে শান্তির ঘুম আর শান্তির ঘুম। এই যে বৌমা, এই হইল গিয়া আমাদের রান্নাঘর। হ্যাঁ, আজকা বউ শাশুড়ি মিল্লা রান্না করবো, কেমন? কি কোন আম্মা, বউ শাশুড়ি মিল্লা রান্না করবো কেন? কেউ মারা গেছে নাকি? এই মেয়েটা দেখতে যেমন সুন্দর, দুষ্টু আছো তুমি। আরে না না, কেউ মারা যায় নাই। রান্না 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 করবো, রান্না করবো তো। তুমি এক কাজ করো, ওই যে লাকড়ি আছে, লাকড়ি নিয়ে আসো, যাও। এই কথা আনতেছি, মজা। কি পাগল মাইয়া, ঠাট্টা করে। আয় আয় আয়, আসো আসো আসো। আম্মা, নিয়ে আইছি, যাও আমার কাছে যাও। বকরি আনছো কেন? আপনি না বললেন বকরি নিয়ে আসতে, এর জন্য গাছের ওখান থেকে বকরিটা নিয়ে আসছি। দুষ্টমি করতেছো কিন্তু বৌমা, আমি তো বকরির কথা কই নাই। লাকড়ি লাগবো, লাকড়ি। চাকরি লাগবো? আমি তো চাকরি কোনোদিন করি না, ইন্টারভিউ দিই নাই। আপনার পোলারে কয়ে দেখি সে চাকরি করবো কিনা। তুমি যে এত দুষ্ট, পেটে পেটে যে এত দুষ্ট আমি। এই বৌমা, আরে চুলা জ্বালামু, চুলা চুলা। কুলা? কুলা জ্বালালেবেন কেন আম্মা? কুলা জ্বালালে চাল বাঁচবেন কি দিয়া? তাই ভাল লাগতেছে না কিন্তু, হাতে কিন্তু অনেক কাজ। আরে চুলা জ্বালামু, চুলা জ্বালামু, লাকড়ি লাগবো, যাও লাকড়ি নিয়ে আসো। আম্মা আবার বলে কাশো, কাশমু কেন? আমার গলা ঠিক আছে, ঠান্ডা লাগে নাই আম্মা। আমি কি যে গরম করছে, পানি কো। নানি কো? তোমার নানি কো? আমি কেন কমু? তোমার নানি তোমার বাড়িতেই আছে, বিয়াতে তো এরা আসে নাই, আমার সাথে তো পরিচয় নাই। তোমার নানা বাড়ি কই? এই বৌমা, কি বলতেছে সব? আলমগীর, এই আলমগীর, এই তোর বোর কি হয়েছে? আমার না দেখে আমার বিষ দাও, বিষ খেয়ে মরে যাই। বুঝছি, বাসর রাতে দুজনে মিলে ঝগড়া করছস, এর লেগে তো বউ সকালবেলা আমি কই একটা, সে আমার উত্তর দেয় আরেকটা। আরে মা, তুমি একটা বলে সে তো আরেকটা উত্তর দিবই। আর আমি কোনো ঝগড়া টগড়া করি নাই, সে বয়রা, কানে শোনে না। কি উল্টাপাল্টা কথা কস? এত সুন্দর একটা মাইয়া, বড় লোকের মাইয়া, বয়রা হইতে যাবে কোন দুঃখে? খারা বৌমা, তুমি কি বয়রা? হ, সায়রা আমার ছোটবেলার বান্ধবী। আরে চিনেন নাকি আপনি? আরে সাইরার কথা বলে নাই, বলছে তুমি কি দেন্দা। মন্দা? আবার ব্যবসা 2 বছর ধরে এই মন্দা চলতেছে, কোনো সময় সে ব্যবসায় লাভ করতে পারে। ওরে বয়রা বাচ্চা বয়রা, আমার মা বলছে তুমি কি বয়রা নাকি? বয়রা বয়রা বয়রা। আরে আস্তে, এত জোরে কথা বলার কি আছে? আমি কানে শুনতে পাই, একটু কম শুনি। ও আল্লাহ, আলমগীর রে, কি কথা পড়ছে আমার বাড়িতে? আমার বাড়িতে পড়ে নাই, বাস খাইছি আমি, তো ওরা খেলো না। শরীফ, তুমি কান্দতেছো কে? নানির কথা মনে পড়তেছে? তা নানি বাড়ি যাও, এখানে কান্দো কে?
আচ্ছা আম্মা, নানি বাড়ি যায়, নানি খুঁজেন, আমার রানতে দেন। উঠেন উঠেন আপু। রান্না বান্না লাগতো না, আমার বিষয় না দে। খাইয়ে নিয়ে গেছে, খাইয়ে নিয়ে গেছে। আম্মা, দুপুরে কি খাইবেন? তোর মাথা কামু। ছাতা, ছাতা দিব। ভাবি, ভাইজানের ওখানে দিয়ে আমার একটা কলম দিয়ে যাও। বল, আমার কলমের টালি শেষ হয়ে গেছে মনেও। এই নাও মলম নাও। কোথাও ব্যথা পাইছো নাকি? মলম লাগবো? কই পাইছো? আমি দিয়ে দিই। মলম চাই নাই, কলম। কলম যাও, কলম নিয়ে আসো। আরে মলম চাইলে মলম তো দিলাম। নাও। ভাবি, মলম চাই নাই, কলম চাইছি, কলম। খাতায় যে লেখা ওই কলম। তো মাথায় লেখবা কেন? লেখালেখি করবা তো খাতায়। আরে খাতায় যে লেখবো ওটাই তো করতেছি, মাথায় লেখবো না, কলম নিয়ে আসো। আবার করতেছি ছাতায় লেখবো। ছাতায় কি লেখার জিনিস? ছাতা দিবা মাথার উপরে আর লেখবা খাতায়। আর নাও মলম ধরো। কলম মলম আমার কিচ্ছু লাগবে না। বাইজান্সে কেন বড় বিয়ে করছেন এটাই বুঝি না। মাগো, আমার করা ভিক্ষা। শান্ত। উমা, আমার করা ভিক্ষা দেন গো মা। আপনি একটু বসেন, আসেন, আমি দিতেছি, আপনি বসেন। বসেন, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, এখন আমরা স্বরবর্ণ পড়ব। বলেন, স্বরে অতে অজগর। ওকে অদগর, অজগরটি আসছে তেরে। অদগরটি আসছে তেরে। স্বরে আতে আম। সরায়াতে আম, জাম না, আম আম। আম, আমটি আমি খাবো পেরে। আমটি আমি খাবো পেরে। রসইতে ইঁদুর। রসইতে ইঁদুর, বাদুর না, ইঁদুর, ওই যে চুচু করে না, জানা দাম খেলা। ইঁদুর, ইঁদুর, ঈদ। বুঝছি, এইগুলি আপনি পারতেছেন, আপনাকে একটা ছড়া শিখাই। আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া। মারবো চাবুক ছুটবে ঘোড়া। মারবো চাবুক ছুটবে ঘোড়া। ওরে বাবু সরে দাঁড়া, ওরে বাবু সুরে দ্বারা। আসছে আমার পাগলা ঘোড়া। আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে। বলেন, পাগলা ঘোড়া খেপে যায়। শারমিন, তুমি কি করতেছো? এই চাচা, কি করেন আপনি? আমার পড়তে কইছে, এই জন্য আমি পড়তেছি। আরে পড়তে মন চাইলে স্কুলে যান, মাস্টারের কাছে যান, এই জায়গায় পড়তেছেন কেন? বৌমল তো আমার পড়তে কইলো। কি শারমিন, তুমি বলে তারা পড়তে কইছো? এই আপনি কি কইছেন তারে? আমাকে চাচা এসে বলতেছে কি, মা আমাকে একটু শিক্ষা দাও। তো চাচা যেহেতু শিক্ষা গ্রহণ করতে চাইতেছে, আমি বললাম চাচা বসেন, বই খাতা নিয়ে আসলাম, তাকে শিক্ষা প্রদান করতেছি। না, আমি কইছি বৌমা আমার ভিক্ষা দাও। ওরে আল্লাহ রে, আপনি তারে বলছেন আমার একটু ভিক্ষা দাও, সে শুনছে আমার একটু শিক্ষা দাও। হ্যাঁ আল্লাহ, কও কি তোমার এই বউ বয়রা নাকি? ও চাচা, আমার কপালটাই খারাপ, আমার বউ বয়রা। তোমার কপাল খালি খারাপ না, তোমার পুরো কপালটাই খারাপ। এইরকমের একটা তুমি সুন্দর পোলা, জুয়ান পোলা, আর এইরকমের একটা বয়রা মায়ের বিয়ে করে নিয়ে আসতো। হ্যাঁ, আমি ভাবছিলাম পড়লে মনে হয় ভিক্ষার একটু বেশি পাবো, আমার সময়টাই নষ্ট হয়ে গেল। এই যে নাও তোরা। কি ব্যাপার, চাচা চলে যেতেছে কেন? চাচা আপনি শিক্ষা নিবেন না? শিক্ষা আমি তোমার দিব আসবো। হ্যাঁ, ভিক্ষা দিবা কে? আমি কি ফকির নি? আমার ভিক্ষা। এখন তো ঠিকই ভিক্ষা শুনতেছো, তখন তো শুনো নাই। বৌমা কই দেখতো। ভাবি, ও ভাবি, বৌমা, ভাবি, ও ভাবি, বৌমা, ভাবি গো। বৌমা গো। এই, কি হয়েছে? বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি? সবাই মিলে আমার বউরে ডাকতেছো কেন? ডাকাত করতে যাবো কেন? তোর বড় তো একা ডাকলে একেবারে শুনেই না, জবাবও দেয় না। তিনজন মিলে ডাকতেছে, তারপরও তো আমি মাইক নাই তো। তো ডাকার জন্য মাইক লাগবো, মাইক। বাইক লাগবো আম্মা? আপনি কি বাইক চালাতে পারেন? দেখছস, প্রমাণ পাইছস? হ্যাঁ, 3-4 জনে মিলে ডাকতেছি, হ্যাঁ, মাইক বুঝে না, বাইক বুঝে গেছে সে। আমার আর পেশাল করতে ভালো লাগতেছে না, শরীরটা খারাপ লাগতেছে, আমার প্রেশার হাই হয়ে গেছে। এক কাজ করো তো বৌমা, আমি ওষুধ খামো তো, পানি আনো। আমি আনতাছি আম্মা, আনতাছি। এই, তোরা যে বসে রয়েছো, তোরা আনতে পারছ না পানি? তোর শরীর খারাপ হলো কেন হঠাৎ মা? ও সুখে যে চিৎকার করতে হয় তোর বড় ডাকতে ডাকতে,
আমার প্রেসার সানগুইটটা গেছে, আমার আর ভালো লাগতেছে না রে। এই, মা তোমার চিনি আনতে কইছে? আম্মা না কইলো চিনি আনতে। ভাবি মাই চিনি আনতে কয় নাই, পানি আনতে কইছে। পানি, ওষুধ খাইবো, পানি নিয়ে আসো। চিনি আনতে কইছে, চিনি আনছি। চিল্লাইতেছো কেন? ওষুধ 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 খাইবো। ও ওষুধ খাইবো, পানি লাগবো আম্মা। আচ্ছা আমি পানি নিয়ে আইতেছি। পানি আনতে হইব না আলমগীর, আমার এই ওষুধে কাম হইব না, আমার প্রেশার আরো হাই হয়ে গেছে। ডাক্তার কাছে যা, ডাক্তার লাগবো। আরে কি খারাপ আম্মা, আপনি এটা কি বললেন? আক্তারের কাছে যাবে মানে? এখন কি আক্তারদের বাড়িতে বৈশা বৈশা আড্ডা দেওয়ার সময়? আপনার তো শরীর খারাপ, আক্তার বাড়িতে আমি তোমার যাইতে দিব না। আরে বাবারে, ডাক্তারের কাছে আমি যাব না, মা ডাক্তারের কাছে যাইতে বলছে। ও আক্তারের কাছে যাইতে দিব না দেখা এখন তুমি মুক্তার কাছে যাইতে চাইতেছো? ওই সারা তো মিথ্যুক একটা, সারাদিন পকর পকর করে মিথ্যা কথা কয়। ওই সারার কাছে তুমি যাইতে পারবা না। আল্লাহ রে, আমার মাথা ঘুরাইতেছে মা, আমি মনে হয় পাগল হয়ে যাবো। আমি আর বুঝাইতে পারবো না, তোমরা বুঝাও। আমি আর পারবো না। বুঝা ওরে আল্লাহ, ভাবি ভাইজান আক্তারের কাছে যাইতেছে না, মুক্তারের কাছে যাইতেছে না, ভাইজান ডাক্তারের কাছে যাইতেছে। ডাক্তারের কাছে যাইতে দাও। ও ভাবি, বাজার ডাক্তার কাছে যাবো, ডাক্তার দাও, ডাক্তার কাছে যাইতেছো। ও ছোটরা তোমরা একটু চুপ থাকো, বড়রা কথা বলতেছে। এই তোমার কি লজ্জা নাই? আক্তারের কাছে যাইতে দিতেছি না, মুক্তারের কাছে যাইতে দিতেছি না, এর জন্য তুমি সাত্তারের কাছে যাইতে দিতেছো? ওই ছাড়া তো আরো বড় বাটপার, এর কাছে কেন যাই না? আল্লাহ, বড় রক্ত বড়া, ডাক্তার বুঝে, মুক্তার বুঝে, সাত্তার বুঝে, ডাক্তার বুঝে না তুমি, ডাক্তার। আলমগীর রে, চিল্লাচিল্লি করিস না, আমি বুঝে গেছি। গলা ফাটায় বললো তার কানে ঢুকবে না, তারে ওই যে বুঝাই বুঝাই কয় না, বুঝাই কই তুই একটু বুঝাই কো। আমাকে দেখো। হ্যাঁ। এই, এটা রোগী, হ্যাঁ, এটা চোখ দেখা, চোখ দেখা, চোখ দেখা, তিব্বে দেখা। ডাক্তার, হ্যাঁ, ডাক্তারের কাছে যাও, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। না 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 না, আমার আর ডাক্তার লাগবো না, আমি ভালো হয়ে গেছি, ডাক্তার লাগবো না, প্রেশার ভালো। আমার কি কয় বুঝি না, যাও না কে ডাক্তারের কাছে যাও। আম্মাই বলছে সে ভালো হয়ে গেছে। কি কয় আম্মা কালো হয়ে গেছে? আম্মা কোন দিকটা আপনি কালো হয়েছেন? এই যে চারকে পকা ফর্সা, আমার থেকে আপনি ফর্সা আছেন। আপনার বলে কি কয়, আপনি বলে কালো হয়ে গেছেন কোন? লোবে পাইছিল আমারে, কান্দেন না, কালো না। লোক করিয়া শেষ হইল নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিন সেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। শোনো, যাইয়া কোনো কিছু করবা না, আমি যেভাবে যেভাবে কমু সেভাবে সে। কি হইলো? খাড়াই গেল কেন? কেন খারাপ গেছে বুঝছ না? আমি তোর বাপের বাড়ি যাবো না, যা। এই কি কইতাছো তুমি? হ্যাঁ, অর্ধেক রাস্তায় চলে এসছি, এখন কইতাছো বাপের বাড়ি যাইবা না? কি হয়েছে কি? হয়েছে কি, আমি শুরুতেই বলছি যাবো না, আমি বাড়িতে বসে বলছি আমি যাবো না, তুই জোর করে আমার এই পর্যন্ত আনছো। একটা জিনিস খেয়াল করে দেখ, হ্যাঁ? আমি বইনের জামাই, তোর ওই যে রাঙ্গা ঘোড়া তোর ভাই আমার না ফেলে একটু বিয়ের সাথে সব কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ, একটাবার জানানোর প্রয়োজন বোধ করলো না। হ্যাঁ, আমি 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 যদি হানে ওই বাড়িতে যাই, তোর ভাইয়ের বউ মনে করবো আমি একটা দইচা, এই জন্য আমার জানাই না। তোমার আমি আগের থেকে বইলে আসতেছি, দেখো বিয়াটা হঠাৎ করে হইছে। কথা ছিল কি, পাত্রী দেখতে যাইবো, পাত্রী পছন্দ হইলে দিন তারিখ ঠিক করব, তারপরে আয়োজন করে বিয়া করব, কিন্তু সেটা তো হয় নাই। যাইয়া দেখছি যে পাত্রী মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, আর বাপেরও অনেক সয় সম্পদ আছে, টাকা পয়সা আছে। আম্মা চিন্তা করে দেখছে যদি এনে বিয়া হয় তাইলে তো আমার ভাই সব সয় সম্পত্তির মালিক হইব, এই মায়া তো হাতছাড়া করুন যাবো না। এই জন্য দেরি না করে ওইখানেই তৎক্ষণাৎ বিয়া পড়া ফেলাইছে। আর যদি অনুষ্ঠান করতো তাহলে কি তোমার দাওয়াত দিত না? তোমারই তো সবার আগে দাওয়াত দিত। তুমি ওইসে থামেন আপনি, শোনেন, এখন মোবাইলের যুগ, ফোন দিয়ে তো করতে পারতো দুলা ভাই আমি বিবাহ করতে যাইতেছি, তবু আমার এই কষ্টটা থাকতো না যে আমার নশয় বুঝাবি না। আহারে, ওই সময় হয়তো ওই সিচুয়েশনটা তৈরি হয় নাই, তারা হুড়ার মধ্যে বিয়া শাদী পড়াইছে, তোমারে ফোন দিতে পারে নাই, তাইলে তো তোমারে দিতই, না দিয়া তো থাকতো না। তোমার আমি কেন বুঝাইতে পারতেছি না? বুঝাইতে পারবি না রে ভাই, তোর বাপের বাড়ির লোকজন আমার সাথে এমনই করে, আমার সাইরানো দিয়েও মরছে না। আমি যাবো না তোর বাপের বাড়ি, তুই যা। তুই যাবি না? না যা, তাহলে তুই যা, আমি একলাই যাবো আমার বাপের বাড়িতে।
এখন বিয়া শাদীর অনুষ্ঠান চলতেছে বাড়িতে, জিনিসপত্র খাওন দাওন কত কিছু, মাইয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র কত কিছু পাঠাইতেছে, কাপড় চুপড়, তোর জন্য কমপ্লিট স্যুট মোবাইল কত কিছু পাঠাইবো। এগুলি যদি আমি না যাই তাহলে কি ভাগ পাবো? হ্যাঁ, তুই যাইস না, তুই যা বাইক যা। খারাও এই যে আমি কোনোদিন তোমার অবাধ্য হয়েছি কোনোদিন? তোমার কথা ছাড়া আমি তোমার কথা উড়ি আর বলি? আমি তো গার্জিয়ান, আমি বড় ভাই, দুলাভাই না খালি বড় ভাই। ও পোলা পানো ভুল করছে, মাফ করে দিলাম, যাও। হয়েছে, এখন আর নাটক করতে হইবো না, চলেন তাড়াতাড়ি। নাটক দুলাভাই, আজকে খুব ভালো একটা দিনে আসছেন, ভালো একটা খবর আছে। তা কি ভালো খবর শুনি? অনেকদিন ধরে চাকরির চেষ্টা করতেছিলাম, চাকরির ইন্টারভিউ দিতেছিলাম, অবশেষে আমাদের উপজেলায় একটা বেসরকারি ব্যাংকে আমার চাকরি হয়েছে, বেতন 35,000 টাকা। আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিনে আল্লাহ মুখ তুলে চাইছে। আমি তো মনে করছিলাম আমার ছেলের এই জীবন আর কোনোদিনও চাকরি বাকরি হইব না, বেকারই থেকে যাইব। আলমগীর, হ্যাঁ, তোর সুখবরটা এতক্ষণ দিলি না কেন আমারে? আমি ইচ্ছা করে দেয় নাই মা, আমি চাইছি সবাই একসাথে হইব, সবার সামনে সুখবরটা দিব। ভালো করছস। মা, আমার একটা সুখবর আছে। তোর আবার কি সুখবর? আমি টেস্ট পরীক্ষায় A+ পাইছি। মাশাআল্লাহ। দেখছো, আজকে দেখি চারিদিক থেকে খালি সুখবরই আসতেছে। মা, এত সুখবর কিসের জন্য আসতেছে বুঝতেছো না? এইটা বুঝতে তোমার এত সময় লাগলো? তোমার বাড়িতে আসছে কে? হ্যাঁ, এই যে আমি আর তোমার মেয়ের জামাই। সুখবর তো পাইতেই হইব। আলমগীর, তোর দুলাভাই কিন্তু তোর উপরে খুব রাইগা আসছে। কেন দুলাভাই, আমি আবার কি করছি? আপনি আমার বুড়াই গেছেন কেন? খাবারের একদিন কি একটু কম হয়ে গেছে? আরে ভাইজান, তুমি বুঝো নাই? দুলাভাই তো তোমার যে বিয়ে যে আয়োজন করছে, সাগরা না, সে তো খাইতে পারে নাই। এই যে ছোট ছোট মানুষের মতো কথা কো। দুলাভাই সম্বন্ধে না জানি না শুন না, উল্টো পাল্টা কথা কো কেন? এই সমস্ত খাবার দাবার আমার বাড়িতে আমি খাই না। বাবা, আমার রাগটা অন্য জায়গায় আম্মা। আলমগীর, আমি তোমার বড় দুলা ভাই, তুমি বিয়ার সাথে কমপ্লিট করে ফেলাইলা, এই দুলাভাই একটু জানানোর প্রয়োজন বোধ করলে না? দুলাভাই, হঠাৎ করে বিয়ে করে ফেলাইছি, এই জন্য আপনি একটু রাগ করবেন? সমস্যা নাই, বিয়ার খাবার তো খাইতেছেন, তাছাড়া নতুন চাকরি পাইছি, বেতনও ভালো, আপনার জন্য স্পেশাল গিফট আছে। না না, রাগ রাগ কি আর থাকে রে পাগল? তোমরা ছোট মানুষ, ভুল করবা, আমরা বড়রা মাফ করবো, এটাই তো স্বাভাবিক। তোমার বউরে দেখার পর পানি হয়ে গেছে। মাশাল্লাহ, কত সুন্দর, কি সুন্দর চাঁদের মতো চেহারা, লম্বা চূড়া, আবার শুনছো বড় লোকের মাইয়া। হ্যাঁ, রান্না খাবার তো দারুণ টেস্ট লাগছে। তা জানো, যদি আমার ছোট ভাই বউ মনটাই কয় ভাবি কইয়া ডাকি, তা এত স্বাদের রান্না কোত্থেকে শিখছেন ভাবি? কি ব্যাপার, তুমি আমার থাপ্পড় দিলে কেন? আপনি আমার দাবি করলেন কেন? আরে আমি তো গাবি কই না, আমি ভাবি বলছি। আপনি আমার গাবি করলেন, আমি আপনার থাপ্পড় দিব না? সে আমার গাবি করবো? আর না না, আমি গাবি কই না, আমি তো ভাবি কইছি। দুলা ভাই, আপনি বলছেন ভাবি আর সে শুনছে গাভি, সে তো 1 নম্বরে বয়রা। আরে রাখো তোমাকে বয়রা ফয়রা, চরম অপমান, খাইতে বইসা পুলিশও ধরে না। এই তুই, আমি এইবার দায়িত্বে চাই নাই, তুই আমার জোর করে আনছো, কিল্লি আনছো, এই প্ল্যান কইরা তোর ভাইয়ের বুড়া তার থাপ্পড় খাওয়াই দিলি গা। আমি থাকি না। বাবাজি, ভাতের সঙ্গে রাগ করো না বাবাজি, খাও বাবাজি, খাও। কিরে আলমগীর, তোর সামনে বৈশা তোর বউ আমার জামাইয়ের গালে থাপ্পড় মারলো, আর তুই চুপচাপ বৈশা রইছস? হ্যাঁ, মুখে কুলু পাইতে রাখছস? সব কিছু ইচ্ছা করে করছস, আমি বুঝি না মনে করছস? সব বুঝি, থাকুক নাই বাড়িতে, এক্ষুনি চলে যাবো, কোনো খাওয়ান দাওয়ান খাবো না। এটা করিস না মা, খা খা খা। এই দেখো, তুমি আমার দুলাভাইকে হাত তুলছো কেন? ওরা কোথাকার? মা, ওর বাপ মার খবর দাও, ওর সাথে আমি আর কোনো কথা বলবো না, ওর বাপ মার সাথে আমি কথা বলবো। ঠিকই কইছস, কালকেই আমি ওর বাপ মারে ওই কালপেট দুটারে ফোন করে আনাইতেছি। বুঝি না, একদম চুপ। খাও বাবুজি, খাও খাও খাও।
আমার এত কষ্ট নিয়ে কি এই অপমান সহ্য করে মুখের মধ্যে খানা যাইবো জুতো মেরে বলবান কেমনে তুমি খাইতে কইতাছ আম্মা, হ্যাঁ? কি ব্যাপার বিহাই জরুরি দাওয়াত করলে লোক খাওয়া দাওয়ার কোনো আয়োজন দেখতেছি না যে দাওয়াত করছি মানে আপনিও কি মেয়ের মতো কানে কম শুনেন নাকি বয়রা? হ্যাঁ, জরুরি কথা আছে এই জন্য ডেকে পাঠাইছি। ও আচ্ছা, জরুরি কথা কি বলেন? তো কি জরুরি কথা বুঝেন না? আপনার মেয়ে যে বয়রা কানে শুনে না, বিয়ের আগে এই কথা গোপন করছেন কেন আপনারা? খবরদার জামাই, মিথ্যা কথা কইও না। বিয়ের আগে কিন্তু আমি সবকিছু খুলে কইছিলাম। কি খুলে বলছিলেন আপনি? বিয়ের আগে বলছেন আপনার মেয়ে কাজকর্মে ভালো, সে শিক্ষিত, নম্র, ভদ্র, রান্না বান্না ভালো করে। একবার বলছেন যে আপনার মেয়ে বয়রা কানে কম শুনে। বাজান, আমরা কিন্তু বলছিলাম, তুমি হয়তো ভুলে গেছো। বলছিলাম যে আমার মেয়েরে তুমি যতই গালাগালি করো, সিল্লাসিল্লি করো, রাগারাগি করো, আমার মেয়ে সেগুলি কোনো কিছুই কানে নেয় না। তা তো ভাষা দিয়ে বলার কি দরকার ছিল? কোনো কিছুই কানে নেয় না। সোজা সাপটা বললেই তো পারতেন যে আমার মেয়ে বয়রা। আরে বিয়ান সাহেব, আপনি কি মন্দির বলে কিচ্ছু নাই? কোনো মা নিজের সন্তানের কোনো সময় মানুষের মতো কইতে পারে যে সে বয়রা? আর সবচেয়ে বড় কথা, কোনো মেয়ে যখন কানের মধ্যে কোনো কথা নেয় না তখন আপনি বুঝে নিতে হবে যে কিছু কানে শুনে না। এটা সিম্পল কথাবার্তা। এই যে মন্দির আলামা ওইসব আমি গুছা বুঝার আমরা বুঝে ফেলাইছি। আপনারা কত বড় ধান্দাবাজ, হ্যাঁ? আমার শালা 210 গ্রামের মধ্যে একজন সুপুরুষ, হ্যাঁ, রাজপুত্রের মতো দেখতে। এইরকম একটা পোলার ঘরে আপনার একটা ধ্যান্দা পয়রা একটা অসল মাইয়া মানুষ ঘরে গুছাই দিচ্ছেন, হ্যাঁ? আপনাদের সাত কপালের ভাগ্য যে আমি উপস্থিত ছিলাম না। এই বিয়েতে আমি উপস্থিত থাকলে কোনোদিন হইতো না। আপনার আমার ভাইয়ের কত বড় সর্বনাশ করছেন জানেন? হ্যাঁ, আত্মীয় স্বজন এলাকাবাসীর কাছে কি পরিচয় দিতে পারবো এটা তার বউ? লোকজন যদি জানে যে তার বউ একটা বয়রা কানে শোনে না, তাহলে কি করবো? ওরে নিয়ে হাসাহাসি কানাকানি করবো না? হ্যাঁ, আর এই যে আমি শ্বশুরবাড়িতে মুখ দেখামু কেমনি? আমার শ্বশুরবাড়ির মানুষ যদি জানে আমার ভাইয়ের বউ বয়রা কানে শোনে না, তাহলে তার কাছে কি আমার মাথা থাকবো? হ্যাঁ, আমি ছোট হয়ে যাবো না? মাগো, এখানে তো কোনো দোষ নাই। আল্লাহ তারে বয়রা বানাইছে, আমাদের হাতও নেই এখানে। আমার মেয়ের কোনো দোষ নাই। এখন শুনেন, আমার ছেলে আপনার ওই বয়রা মেয়ের সঙ্গে সংসার করবে না। আপনারা যখন আসছেন আপনাদের মেয়ের সঙ্গে করে নিয়ে চলে যান। ও বিয়ান সাহেব, এটা কেমন কথা কইলেন আপনি? হ্যাঁ, আমার মেয়েটা মাত্র নতুন নতুন বিয়ে হয়েছে, আমার মেয়ের সংসারটা না করতে দেন। আমার মেয়ে তো বাঁচবো না বিয়ান সাহেব। আপনার মাইয়া মরবো না বাঁচবো ওটা আমাদের ব্যাপার না। শোনেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না। ভালাই ভালাই মেয়ে নিয়ে এখান থেকে ভাগেন। আমার শালার আমি আরেক জায়গায় বিয়ে করাবো, সুস্থ সবল সুন্দরী মেয়ে বিয়ে করাবো। আমার শালার লিগা মেয়ের অভাব হইব না। তোমার ভাই বিয়ে শাদী হয়ে গেছে, এখন আপনি আবার এইসব কথা কি করেন? এখন যদি বিয়ে ভাঙে যায় তাহলে মানুষ আমার আজে বাজে কথা বলবো। আমার ভাগ্যে যা ছিল তা হয়ে গেছে, আমি এটা মাইনে নিচ্ছি, আপনারাও মেনে নেন। না, মাইনা নেওয়া যাইব না। শুনেন, আমি পরিষ্কার করে বলে দিতেছি আপনাদের, আপনারা আপনাদের মেয়ের সঙ্গে করে নিয়ে যান, তারে ওই কানের চিকিৎসা করান। ওই যে কানে যে কি সব যন্ত্রপাতি দেয় না, ওগুলি লাগাইয়া দেখেন কানে শোনে কিনা। আমরা দরকার হলে 6 মাস অপেক্ষা করব, তারপরে দরকার হলে আবার আমার ছেলের বউ হিসেবে ঘরে আনবো। আর নাইলে কেস এখানে ডিসমিস। আমার মা ঠিকই কইছে, যদি মাইয়া সুস্থ করে আনতে পারেন তাহলে বাড়িতে নিয়ে আসবেন, আর নাইলে দরকার নেই। এমন বউ নিয়ে আমার ভাই সংসার করবো না, কথা শেষ। কোন যুক্তিতে আমার এরকম সাদের টুকরার মতো ছেলেটার গলার মধ্যে এই যে মায়াটা ঝুলাই দিলেন? মা, মারি, মারে, তোর এই বাড়িতে সংসার করার দরকার নাই। তুই আঙ্গ বাড়িতে চল। হইতেছ আব্বা, আমি সংসার করুন না কেন? মারে, তোর পুরা কপাল, কানে কম শুনস। এই জন্য তোর শ্বশুর বাড়ির মানুষ তোর ছোট করে কথা কয়, অত্যাচার করে। মারে, তারাই বললো তোরে আঙ্গ বাড়িতে নিয়ে যাইতে। এখানে তুই থাকলে তোরে সবসময় ছোট করে কথা কইব, আরো বেশি অত্যাচার করব। আমি চাই না আমার মায়ের কেউ অপমান করে কথা কোক, ছোট করে কথা কোক। বাপ হয়ে এটা আমি সহ্য করতে পারবো না রে মা। তুই চল মা, আমগুলোকে আমগো বাড়িতে চল, এখানে তোর সংসার করার দরকার নেই মা।
মারি। ও মা, তোর আব্বাই কিন্তু ঠিক কথাই কইছে। হ্যাঁ, আমগো সমাজে না পুরুষ মানুষের শত দোষ ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর চোখে দেখে, কিন্তু কোনো মাইয়ার যদি এতটুক দোষ পাই রে মা, সারাটা জীবন কথা শুনে যাইতে হয়। আমার আসলে অনেক ভুল হয়ে গেছে, যে তোরে বিয়া দেওয়াটাই অনেক ভুল হয়ে গেছে রে মা। অন্তত আশেপাশের মানুষের খারাপ কথা তো তুই শুনতি না। ও মা, আমি তোর এই বাড়িতে রাখি না, আমার লেগে নিয়ে যাবো, চল না মা, কোন বাড়ি ফিরেছে, চল না, আমরা একসাথে থাকবো, চল না মা। আম্মা, আমার তো বিয়ে হয়ে গেছে, এটাই আমার আসল বাড়ি, আমার আসল ঠিকানা। আমি তোমাকে বাড়ি যাইতে পারি, এটা বেড়াইতে। আমি এখন তোমাকে বাড়ির 2 দিনের মেহমান। আমার শ্বশুর বাড়ির লোক আমারে যত অপমান করুক, আমি আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোকজন ছেড়ে কোথাও যাবো না। কালেমা পইরা কবুল বইলা আমি এই বাড়িতে ঢুকছি, মরণ ছাড়া আমি এই বাড়িতে কোথাও যাব না। তোমার আমার বাবা মা, আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু কষ্টটা মাইনা নাও। আমার কপালে যা লেখা আছে সেটাই হইব। আমার জন্য খালি তোমরা দোয়া করো যেন আমি আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোকজন সবার সেবা কইরা তাদের সাথে মানায় সংসারটা করতে পারি। শারমিন, আমি অফিসে যেতেছি। আরে বৃষ্টি আসবো না। শারমিন, ঘরের দিকে ছাতাটা নিয়ে আসো। আনতাস। কাঁথা নিতাছো, বালিশ নিবা না? রাইতে কোথাও থাকবা? আমি কি চাইছি? কাঁথা। ছাতা লাগবো? নিয়ে আসো। কইলেই তো হয় বোকা। ঠিক আছে, আরে এখন লাগবো না, বৃষ্টি আসলে লাগবো। আমি অফিসে গেলাম, অফিসে। অফিসে যাও, সাবধানে যাইও। সারছে এক পাতা কুড়াইতেই যদি বেলা শেষ হয়ে যায়। বাড়িতে তো আমার মেয়ে আর মেয়ের জামাই আসছে, নাকি নাস্তা খাবে না? নাস্তা রাস্তা দিয়েই তো যাইতেছে আলমগীরে, কইলো কি যাওয়ার সময় যদি আবার বৃষ্টি পড়ে লেগে ছাতা নিয়ে গেছে। ওরে আমার কপাল, কি কই কি শুনে, রাস্তার কথা কই নাই তো। নাস্তা আম্মা এমন করেন কে? নাস্তা কইলেই তো হয়, বানানো আছে, আমি দিয়ে দিতেছি। তোমার লগে চিৎকার করে করে কথা কইতে কইতে গলা তো শেষ, আদা খাইতে খাইতে আমার পেটে সর পড়ে গেছে। আর যে অ্যাক্টিং শেখা শুরু করছি, হ্যাঁ, এখন নাটকে আমার চান্স হয়ে যাইব। ভাবি, তোমার এই জামা কাপড়গুলো একটু ধুয়ে দিও। মুছে দিব? কর মুছো, কিন্তু ভালো কাপড়, রিনা কলেজে পড়ে যাও। মুছতে কই নাই, এগুলা ভালো করে ধুইয়া দিও। কালকে আমি এডি পইরা কলেজে যামু। বুঝছি বুঝছি, ধুইতে হইব কাপড় না? ঠিক আছে, সমস্যা নেই, দিয়ে দিব। দাও তোমারটাও দিয়ে দিব, বুঝছি। সেলাই করতে হইব, বুঝছি। আশা করে দিব না, যাও। তোর রাত বাচ্চা হয়েছে না? আমার রাত বাচ্চা হয়েছে। শারমিন, শারমিন, ও এটা তো আবার বয়রা, কানে শুনে না। এই শারমিন, জিয়াপা কই থাকো? আমি আমার জামাই এই যে তোমাকে বাড়িতে যাইছি, কোনো খোঁজ খবর নাই। এই যে বিছনা ঘুমাইছিলাম, বিছনাটা একদম নোংরা হয়ে রয়েছে, যাই একটু ঝাড়ু দিয়া দাও। নাড়ু? আপা আমি তো নাড়ু বানাইতে পারি না, আমার আম্মা খুব মজার নাড়ু বানায়। পরের বার যখন আইবো তখন কম না আপনাকে বানায় দিতে।
আমার মা এটা নিয়ে কেমনে থাকবো? হ্যাঁ, আরে নাড়ু বলি নাই, নাড়ু না, ঝাড়ু ঝাড়ু, এই যে বিছনা ঝাড়ু, অপরিষ্কার নোংরা, ঝাড়ু 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 দিয়ে দিব মনে। আর এই যে ময়লা একটা চাদর বিছাই রাখছো, এটা একটু পরিষ্কার চাদর বিছাইতে পারলা না? হ্যাঁ, আমরা কি এই বাড়িতে ভাইসে আসছি? আর শোনো, আমার জামাই জামাই যে সে খাওন খায় না, ওর জন্য হচ্ছে ডিম, পিঠা, পায়েস এগুলি কইরা দিয়ে আসো। জি আমি দিতেছি। সত্য সব নিয়ে কেমনে থাকবো? হায় 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 হায়, এটা তুমি কি করলা? হ্যাঁ, আমার জামার এত দামি ফোনটারে ভাইয়া ফেলাইলা। এই জানতাম তো তুমি বয়রা, এখন তো দেখতেছি চোখেও দেখে না, তুমি কি কানা হয়ে গেলা? এই, কি ব্যাপার? কি হয়েছে? এত শব্দ কিসে? কি পড়লো? কি আবার হইব? এই যে দেখো দেখো তাকায়া, তোমার দামি ফোনটারে ফালাই দিয়া ভাইয়া ফেলাইছে। হায় হায়, সর্বনাশ করছে আমার এত দাম। এই ভাই, এই বয়রা, তোর উদ্দেশ্যটা কি? কত এই বাড়িতে পা দেওয়ার সাথে সাথে তুই আমার গালের মধ্যে থাপ্পড় মারছ, এটা তোর প্ল্যান করা ছিল, আমি হজম করে গেছি। এখন আবার ইচ্ছা করে তুই আমার মোবাইল ভাঙছ। তোর সাথে আমার শত্রুতা কি সেটাকে ক্লিয়ার কর। দুলা ভাই আপনি ভুল বুঝতেছেন, আপা ভুল বুঝতেছেন, আমি ইচ্ছা করে ফালাই নাই। আমি তো বিছানা ঝাড়ু দিতেছিলাম, এখানে যে আপনার মোবাইল ছিল আমি না দেখি নাই। একদম নাটক করবি না কয়ে দিলাম। এই, এটা কি কোনো ছোটখাটো মোবাইল রে? হ্যাঁ, এত বড় একটা মোবাইল তুই চোখে দেখোস নাই, ওই আর বিশ্বাস করলাম। আর যার চোখে ছানি আছে সেও তুই মোবাইলটা দেখবো। আমি বিশ্বাস করি যে তুই ইচ্ছা করে ভাঙছ। আমার ইচ্ছা করতেছ মাথাটা ফাটা। কি হয়েছে জামাই? কি হয়েছে তোমার? কি হয় নাই মা সেটা কও। এই যে দেখো দেখো, তুমি জামাই দামি ফোনটারে ফালাই দিয়া ভাঙ্গা গ্লাসটারে গুঁড়া গুঁড়া করছে তোমার এই বয়রা বউ। কেন করছো এটা? কেন করছো? তোমার সমস্যাটা কি? আমার ছেলের জীবনটা তো নষ্ট করে তেজপাতা বানায় ফেলছো। হ্যাঁ, এখন আমার জামাইটা বেড়াইতে আসছে, এত দামি এত বড় মোবাইলটা ভেঙে ফেললে তুমি। হ্যাঁ, কি চাও তুমি? কত তোমার লগে চিৎকার করে কথা কইতে কইতে তো আমরা সবাই অসুস্থ হয়ে যাইতেছি। কারণ আমগরও মারবা আর ঘরের জিনিসপত্রকে তুমি গিলবা। এতদিনও বুঝতেছো না সে কি করতে চায়? আমাকে এত সুন্দর সাজানো সংসারটারে ভাইঙা চুরা বুড়া বুড়া করে ফেলাইবো। এই জন্যই তো আমার ভাইয়ের গাড়ির উপরে যে সাইপা বসছে, কোনোভাবেই নামানো যাইতেছে না মা। আপা বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে আপনার পায়ের ঘাড়ে বসি নাই। মানে আমাদের যেদিন দেখা সাক্ষাৎ হয়েছে ওই দিনই আম্মা আর আলমগীর মিলা ঠিক করছে যে বিয়া করে ফেলাবো, হুট করে বিয়া হয়ে গেছে। আমি তো জানতাম না। আমার আব্বা বলছিল যে ওনাদের যাচাই বাছাই করতে, কিন্তু ওনারা তো যাচাই বাছাই করার সময় নেয় নাই। আমি তো মানুষ, আমার একটু ভুল হইতেই পারে, তাই বলে আপনারা আমার সাথে এইভাবে কথা বলবেন? আপনাকে সব কথা আমি বুঝতেছি না, কিন্তু আপনাকে চোখ মুখ বলার ধরন থেকে বুঝতেছি আপনারা আমার উপর খুব রাইগা আছেন, অনেক আজে বাজে কথা বলতেছেন। দুলা ভাই, আমি না যাই নাই আপনার মোবাইলটা ভাঙছি, আমি বুঝতে পারি নাই, আমার আপনি মাফ করে দিয়েন। চিন্তা করেন না, আব্বারে কইলে আব্বা আপনার একটা নতুন ফোন কিনে দিব। এই ভাই, এই তুই আমার টাকার গরম দেখাস, টাকার গরম। আমার কি টাকা পয়সা কম আছে রে? আরে বয়রা, এই মোবাইলের মধ্যে আমার কত গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে তুই জানোস? সব শেষ করে দিস। আমি যতদিন আমার শ্বশুর বাড়িতে আছি তুই জানি আমার সামনে আসস না। তার ভাইরা ভাইরা আমার চোখের সামনে তন মা দেখো, আমি এত কথা শুনতে চাই না। আমার জামাই আমার বাড়িতে বেড়াইতে আসছে, তার এত দামি মোবাইলটা তুমি ভেঙে ফেলছো। মোবাইলটা, হ্যাঁ, এখন তোমার আব্বারে কালকেই কিন্তু কইবা জামাইয়ের লেগা দামি দেখা মোবাইল পাঠাই দিতে, মনে থাকবো? শুনছে না, শুনছে। ওমা, বেশি ভাঙছে? বেশি ভাঙে নাই, একটু হালকা ফাটছে। এই বোঝো কিছু, বোঝো। এই খাটের উপর থেকে আম্মা এই পাকার উপরে পড়ছে। এবার বোঝেন, ভিতরে পাঁচ পাটটা সব ভাঙে চুরা চুরা আম্মা। এই মোবাইল আমি নিবো না। আচ্ছা ঠিক আছে, নেওয়ার দরকার নাই তো।
সে বড় লোকের বড় বউ, বুঝছো? আর একমাত্র মাইয়া তো, যেমনি টাইট দিয়ে দিছি ঠিকই কালতে দেখবা দামি মোবাইল চলে আইগুতে বউ। তুমি চিন্তা করো না, আয়া পড়বে। মাথা ঠান্ডা করে বসো, আমি একটু চা বানিয়ে নিয়ে আসছি। শোনো, দেখো ঠিকঠাক আছে দেখি। আরে মোবাইল যা হয়েছে হয়েছে, ওরা তো দিছি। কি ব্যাপার শারমিন, কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ কেন? কিছু না, এমনি। না না, কিছু একটা তো হয়েছেই। তুমি সবসময় হাসি খুশি থাকো, হাসি খুশি মানুষ, আর মন খারাপ করে রয়েছো, তার মানে কিছু একটা হয়েছে। আম্মা কিছু বলছে? আম্মা আম্মা কি বলবো, আম্মা যা বলে সবসময় তো ভালোর জন্যই। আমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমার নিজের মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি। তাইলে আমার বন্ধু ভাই কিছু বলছে? না না, তারা কিছু কয় নাই, আমি তো উল্টা তাদের সাথে বেয়াদবি করছি। বুঝছি, কোন একটা ঝামেলা হয়েছে যেটা তুমি আমার বলতে চাও না। মন খারাপ করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। তুমি তো কানে কম শোনো, মানুষের সাথে খুব বেশি কথাবার্তা বলবা না, তাহলে ঝামেলা হইব না, বুঝছো? খাওয়ান দিতেছি এখন দিয়া। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিন সেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। কি ভাবি, বাজার থেকে আইলেন? না ভাই, বাজার থেকে আইলাম। আমি তো ওই জিগাইতেছি, বাজার থেকে আইলেন? মাছের যাবো কেন, আমি বাজার থেকে আইলাম, এই যে বাজার করে নিয়েছি। আরে মাজার, আচ্ছা ঠিক আছে বাদ দেন। এখন কোন আপনি কেমন আছেন? নাচেন? ভাই ফালতু কথা কইতেছেন কেন, আমি আপনার সাথে নাচতে যাবো কেন? আরে ভাবি নাচেন না, নাচেন না, আমি আপনারে জিগাইতেছি আপনি কেমন আছেন। আবার কয় নাচেন? আমি নাচতে পারি না তো, আর নাচতে পারলে আপনার সাথে নাচুন কেন? আরে ভাবি কি নাচনের কথা কইতেছেন? নাচুন না নাচুন না, এই যে আপনি বাজারে গেলেন, বাজার থেকে কি কি কিনলেন? চিনলাম, চিনছি তো আপনারে, আপনি আমার স্বামীর বন্ধু না, হানিফ ভাই, চিনছি। এই আল্লাহ ভাবি, আমি আপনার দিয়ে একটা জিগাই, আপনি দিয়ে উত্তর আরেকটা দেন, আপনি কি দেন দা? সন্ধ্যা সন্ধ্যা নামে তো কাউকে চিনি না। কিরে আনেফ, আপনাকে কি হয়েছে? আরে তোর বউর লগে দেহা, আমি একটা জিগাইতেছি, হ্যাঁ দিয়ে উত্তর দিতেছে আরেকটা। তোর বউ কি বয়রা? সাইরা রে আপনিও চিনেন? দেখছো সবাই সাইরা সাইরা করে, আমার বান্ধবী অনেক পরিচিত। হায় 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 আলমগীর, আমি কইতাছি বয়রা আর তোর বউ হন্তাছে সায়রা। হ, এখন আমি বুঝতে পারতাছি তুই তোর বিয়াতে কিল্লিগে আমার দাওয়াত দিস তাই, তোর বললো কিল্লিগে আমার পরিচয় করে দিস তাই। এই বেটা, তোর মতো এমন সুন্দর একটা পোলা, স্মার্ট একটা পোলা, এরকম দেন্দা একটা বয়রা মায়ের বিয়ে করছিস? হ্যাঁ, এই দেখ, আমি এটা সাধারণ চায়ের দোকানদার, আমার বউটা কত সুন্দর কত স্মার্ট একটা বার তুই দেখছস? আমার চায়ের দোকানে এখন যে কাস্টমার আইব প্রত্যেকটা আমি কয়ে দেবো তোর বউ বয়রা। আলমগীরের বউ বয়রা রে, আলমগীরের বউ বয়রা, এই আলমগীরের বউ বয়রা, এই আলমগীরের বউ বয়রা, আলমগীরের বউ বয়রা, আলমগীরের বউ বয়রা রে। তুমি ওর সাথে কি কথা কইতেছিল? আর কোথায় গেছিল তুমি? হাতে কি এসব? বাজার থেকে আইতাছি, বাসায় বাজার শেষ তো, আম্মাই খেলো বাজার করে নিয়ে যেতে। তো তুমি বাজার করতে যাবো কেন? আমি আছি, দুলাভাই আছে, শরীফ আছে। আম্মাই কইলো, তোমার হাতে সিগারেটের প্যাকেট কেন? ও এটা দুলা ভাই আনতে কইছে, কইলো আমি যেহেতু বাজারে যাইতাছি, আমি যেন তার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসি, আর এবার শরীফে মিষ্টি খেতে চাইছে, লেগে ওগুলোকে মিষ্টি নিয়ে যাইতেছি। আমার বউরে দিয়া বাজার করায়, দুলাভাই সিগারেট কিনায়। আজকে আমি এর একটা বিয়ে করেছি। আসো তুমি আমার সাথে, আসো। ওরে বাইরে শ্বশুর বাড়িতে বেড়াইতেছি, না বেড়ে আয় ফেরুম। তোরা সবাই মিলে সিদ্ধান্ত নে, আমি তগলগ একমত। কি ব্যাপার, সবাই এরকম জিম ধইরা বাইরে বাইরে দাঁড়াইছে কে? আপনার জন্য দাঁড়াচ্ছি দুলাভাই। আপনার সাহস কিভাবে হয় আমার বউরে বাজারে পাঠান সিগারেট আনতে? আরে বাবা, এতে সাহসের কি হইল? এরকম একটা বয়রা মাইয়া
যার কিনা এই বাড়ির বউ হওয়ারই যোগ্যতা নাই, সে যে 3 বেলায় বাড়িতে খাইতেছে থাকতেছে, হ্যাঁ এইভাবে বসে বসে খাওয়াইবো কেউ? এটা তো 14 জন্মের ভাগ্য। হ্যাঁ, ওরে দিয়া তো বান্দির মতো এই বাড়ির সমস্ত কাজ করানো উচিত। বয়রা জানি চপ। আর একবার যদি আমার বউর আপনি বয়রা বলেন, আমি ভুলে যাব আপনি আমার বড় বোনের জামাই। আমার বউ, আমি তারে খাওয়াই, আমি তারে পড়াই, আপনি তারে বয়রা বলার কে? আমার বউ বয়রা হোক, পঙ্গু হোক, যা খুশি তাই হোক, আমার বউর আপনি সম্মান দিয়ে কথা বলবেন। আর কোনোদিন যদি আমার বউরে আপনি অসম্মান করেন, আলমগীর, তোর বড় বোনের জামাই, ভদ্রভাবে কথা বল। চুপ করো। তুমি এই বাড়িতে শারমিনের সাথে কি করো তোমার কি মনে হয় আমি জানি না? শারমিন আমার কখনো কিচ্ছু বলে নাই। আমি সারাদিন অফিসে থাকি আর তুমি সারাটা দিন শারমিনের দিয়ে বাড়ির সব কাজ করো। শুধু তুমি না, ইভা, শরীফ, তাদের কাজটাও শারমিনকে দিয়ে করায়। কেন? সে কি এই বাড়ির কাজের মেয়ে? সে এই বাড়ির বউ। আর এই বউয়ের সম্মান দিছো কোনোদিন? দাও নাই তো। তুমি আমার বউরে বাজারে পাঠাইছো বাজার করতে, কেন? তাহলে তোমার মানুষ মনে হয় না? হইতে পারে সে বয়রা। আচ্ছা মা, একটা কথা চিন্তা করে দেখো তো, আমি বা আমার ভাই বোন যদি কেউ বয়রা হইতো, মানুষ যদি তারে নিয়ে হাসাহাসি করতো, তোমার কাছে কেমন লাগতো? আর বড় আপা, তুমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের কষ্ট বুঝলো না? তোমার সামনে কিভাবে তোমার জামাই আমার বউকে সিগারেট আনতে পাঠায়? কিসের দুঃখ বুঝবো? হ্যাঁ, কিসের দুঃখ বুঝবো? তুই কি চাস মনে করছিস কি জানি না? হ্যাঁ, আমি আর আমার জামাই যাতে এই বাড়িতে আর না আসি, তুই সেটাই চাস। আর এই জন্যেই তোর বউয়ের সামনে তুই আমারে আর আমার জামাইরে অপমান করতাছিস। ঠিক আছে, আমি যেহেতু এতই খারাপ, আমার বউ যেহেতু এতই খারাপ, আমরা এই বাড়িতে থাকুন না। আমরা কালকে সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবো। চলো শারমিন। না, আমি আমার শ্বশুর বাড়ি মানুষ গোসাইরা কোথাও যাইতে পারব না। আম্মা, আপনি আমার দিয়ে কাজ করান, কিন্তু বিশ্বাস করেন আমার একদমই কষ্ট লাগে না। আমি খুশি মনে এই কাজগুলো করি। আমার তো কোনো ভাই বোন নাই। ইওয়া, শরীফ, ওগুলো আমি আমার নিজের ছোট ভাই বোনের মতোই মনে করি। ওরা যখন কোনো কাজ করতে কয় আমার একটু খারাপ লাগে না, আমি খুশি খুশি করি। দুলা ভাই, আপনি এ বাড়িতে আসার পরই আমি আপনার সাথে অনেক বড় একটা বেয়াদবি করে ফেলাইছি। আমি না বুঝাই আপনারা থাপ্পড় দিয়ে ফেলাইছি, কিন্তু বিশ্বাস করেন এরপরে আমার অনেক খারাপ লাগছে। আপনি তো আমার বড় ভাইয়ের মতন, আমার একটু মাফ করে দেওয়া যায় না? আপনি যখন সিগারেট আনতে পাঠালেন, আমি না আর 1 সেকেন্ডও সময় নেইনি, কিছু ভাবি নাই, আমি আনতে বাজারে চলে গেছি। আম্মা, আমি এবারে সব কাজ করব, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার কষ্ট লাগে একটা জায়গায়। আপনার আমাদের ভয় রাখুন। আমি আপনাকে অনেক কথাই বুঝি, কিন্তু সব বুঝাও না বুঝার ভান করে থাকি, কারণ কোনো সময় যেন আপনাদের সাথে বেয়াদবি না করে ফেলাই। আচ্ছা মা, আমি যে বয়রা, এদিকে আমার কোনো হাত আছে? উপরওয়ালাই তো আমার বয়রা বানায় পাঠাইছে। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার দিয়ে সব কাজ আপনারা করান, কিন্তু পয়লা বলে অবহেলা করেন না, আমার ছোট করেন না। আমার যেহেতু এই সংসারে বিয়ে হয়েছে, আমার আপনাকে পরিবারের একজন সদস্য মনে করেন, দূরের কেউ মনে করেন না। আপনাকে সবার কাছে আমার এই একটাই চাওয়া, আমি আর কিছু চাই না। বৌমা, তোমার কথা শুনে মনে হইতেছে আমি তো আসলে একটা খুব খারাপ মানুষ। তুমি তোমার মা বাবা, তোমাকে বাড়ি ঘর সব ছেড়ে আমাকে বাড়িতে আসছো, অথচ কি খারাপ আচরণ করি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাপ মা তো বলছে, তারা তো বলছে তুমি জন্মের পর থেকে কানে শোনো না, অথচ তোমার বাপ মা তো তোমার ফেলায় দেয় নাই।
কত যত্ন কইরা কত আদরে তোমার লালন পালন করছে কই তারা তো তোমার কোনোদিন কষ্ট দেয় নাই, তোমার নিয়ে থাকতো তো তারা খুব পছন্দ করছে, কিন্তু আমি পারি নাই কেন? কারণ আছে বৌমা, কারণ আছে, কারণ আমি তো তোমার কোনোদিন নিজের মেয়ে ভাবি নাই, বই ভাবছি, পরের মাইয়াই ভাবছি। আসলে হয়েছে কি বৌমা, অনেক শাশুড়িরা কিন্তু আছে এরকম, নিজের মায়ের হাজার দোষ তাকে চোখে পড়ে না, অথচ পরের বাড়ির মাইয়াটা যে বউ হইয়া বাড়িতে আসে তার সামান্য দোষ তারে এত বড় করে দেখে। আমি যেমন করছি, তবে আমার চোখ খুলে গেছে, কি অন্যায় করছি আমি, এতদিন আমি অনেক অনেক ভুল করছি বৌমা, বিশ্বাস করো। তবে তোমার আমি কথা দিতেছি, এই যে আমার ইভা, আমার রূপার মতো তুমি আমার আরেকটা মাইয়া, আমি অনেক ভুল করছি, অন্যায় করছি, আমার তুমি ক্ষমা করে দাও মা। মা, আপনি ক্ষমা চেয়ে আমার কেন অপরাধী করতেছেন? আপনি তো মা, মায়েদের কোনো ভুল হয় না। ওরে দেখছো, দেখছো কি কয় আমার বউ, কি কয় বাবা। আমাকে মাফ করে দিয়েন।